প্রার্থী তালিকায় একটা বেশ অন্যরকম জিনিস, একটা অন্যরকম অঙ্ক সামনে এসেছে। কি বলুন তো, তৃণমূলের যে প্রার্থী তালিকা গতকাল প্রকাশিত হয়েছে সেখানে 15 জন প্রার্থী তাদের আসন বদল হয়েছে। কিন্তু কেন? এর নেপথ্যে কি অঙ্ক? এটা নিয়েই এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রায় 15 জনের যে আসন, সেই আসন তাদের বদল করা হয়েছে। এটা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে যে কেন, কি অঙ্কে এই 15 জনের আসন বদল হলো। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রার্থী তালিকাতেও চমক। লালমাটিতে নির্বাচনের পর এবার অর্ধেক আসনে প্রার্থী বদল করেছে জোড়াফুল। ঘাটালেও তাই, ঘাটাল মহকুমার 3টি কেন্দ্রেও প্রার্থী বদল করা হয়েছে। কিন্তু কোন অঙ্কে এটা হলো সেটা নিয়েই এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে এবং প্রার্থী তালিকা প্রকাশের পর রীতিমতো প্রার্থীরা তারা প্রচারেও বেরিয়ে গিয়েছেন। নবীন প্রবীণ মিলিয়ে যে প্রার্থী তালিকা তৃণমূল গতকাল প্রকাশ করেছে, আপাত চমকহীন সেই প্রার্থী তালিকা। সেখানে কোনো সেলিব্রিটি মুখ নেই, সিটিং এমএলএরা ছাড়া। তাই এই প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই একটা জল্পনা, একটা বক্তব্য বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, তাৎপর্যপূর্ণভাবে 15 জনের আসন বদল করা হয়েছে। কিন্তু তাদের আসন কেন বদল করা হলো সেটা নিয়ে এই মুহূর্তে জল্পনা। নেপথ্যে ঠিক কি অঙ্ক? পারফরমেন্সের হিসেবে দেখা হয়েছে যিনি সাংগঠনিক দক্ষতা অর্থাৎ এলাকা, সেটা নজর রাখা হয়েছে। বিধায়ক হিসেবে ভোটের আগে রাস্তায় নেমেছেন নাকি সারা বছর কাজ করেছেন সেটা দেখা হয়েছে। পারফরমেন্স যেটা বরাবরই তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা বলেন, তৃণমূল সুপ্রিমো বলেন এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন যে প্রার্থী করার আগে বা পদ বহাল রাখার ক্ষেত্রে দেখা হয় যে তিনি পারফর্ম করছেন কিনা, তার সাংগঠনিক দক্ষতা রয়েছে কিনা, অর্থাৎ এলাকার সংগঠন সাজানো, সকলকে একসঙ্গে নিয়ে কাজ করার তার ক্ষমতা আছে কিনা সেটাও কিন্তু শীর্ষ নেতৃত্ব দেখেন এবং সেটা মাথায় রেখেই প্রার্থী তালিকা। বিধায়ক হিসেবে ভোটের আগে রাস্তায় নেমেছেন নাকি সারা বছর কাজ করেছেন, এই বিষয়গুলোও কিন্তু নজরে দেখা হচ্ছে এবং সেইগুলি দেখে, সেই বিষয়গুলিকে মাথায় রেখেই প্রার্থী তালিকা। কয়েকজন বিধায়কের ক্ষেত্রে বিক্ষুব্ধদের চোরা স্রোতও দেখা গিয়েছে। সেখানে দলের অন্তরে ক্ষোভ থাকবে না, সেখানে তাকে দেওয়া হয়েছে। অর্থাৎ একজন বিধায়ক যার সাংগঠনিক দক্ষতা রয়েছে কিন্তু তাকে নিয়ে দলের অন্তরে একটা চোরা স্রোত রয়েছে, তাদের কিন্তু সেই আসনে না দিয়ে অন্য আসনে সরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি হারা আসনে শক্তিশালী যারা প্রার্থী তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়গুলি দেখে নেওয়া হয়েছে রীতিমতো। আরো একটু ভালো করে বিষয়টা বুঝে নিই শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, দেখো, একেবারে কার্যত কিন্তু তৃণমূলের যে এবারে প্রার্থী তালিকা যেটা গতকাল প্রকাশ করা হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমে আগে তোমাকে একটা চিত্র দেখাই। এই মুহূর্তে আমরা রয়েছি, এক্ষেত্রে রয়েছি ভবানীপুর যে কেন্দ্র, সেই কেন্দ্রের ক্ষেত্রে আমরা রয়েছি এবং সেখানে দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে স্থানীয় যিনি পুরমাতা রয়েছেন তার নেতৃত্বে এখানে কিন্তু এই মুহূর্তে দেয়াল লেখার যে কাজ, সেই দেয়াল লেখার কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেয়াল লেখার যে কাজ, সেই কাজ শুরু হয়েছে। এবার তুমি যে বিষয়টাতে আসছিলে সেই বিষয়টাতেই আমি আসি। সেটা হচ্ছে যেখানে তুমি বলছিলে যে এক্ষেত্রে এবারের যে তালিকা, সেই তালিকার ক্ষেত্রে কিন্তু কার্যত যদি তুমি দেখো যে 74 জন সিটিং এমএলএর নাম বাদ গেছে আর 15 জন সেক্ষেত্রে যারা এমএলএ রয়েছেন তাদের কিন্তু সেক্ষেত্রে সিট চেঞ্জ হয়েছে। এখন এখানে কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে হঠাৎ করে তৃণমূল এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে খুব স্পষ্ট যে বিজেপি এবং তৃণমূল কিন্তু একটা টান লড়াইয়ের মধ্যে রয়েছে। যদিও সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 250-র কম সিট কিছুতেই তারা পাবেন না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই এতগুলো সিটে বদল, মানে ধরতে গেলে প্রায় 89 সিটস, অর্থাৎ 89টা সিটে কার্যত এই যে বদল, সেই বদলটা কিন্তু কার্যত তোমাকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ। এখন এর পেছনে কি কারণ আছে? তৃণমূল সূত্রে যেটা খবর যে এক্ষেত্রে একমাত্র এবং শুধুমাত্র কারণ হচ্ছে পারফরমেন্স। মানে তার মধ্যে কি পড়ছে? তৃণমূল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পারফরমেন্সের বিষয়টার মধ্যে কিন্তু মূলত তারা যেটা দেখেছেন সেটা অবশ্যই কিন্তু সেটার মধ্যে রয়েছে হচ্ছে কর্মক্ষমতা। এক্ষেত্রে বয়স নয়, কর্মক্ষমতা। তিনি কাজ করতে পারছেন কিনা, তিনি এলাকায় যাচ্ছেন কিনা, তার জনপ্রিয়তাটা কতটা রয়েছে, তিনি দক্ষ সংগঠক কিনা, সেই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু কার্যত এক্ষেত্রে টিকিট দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে কিন্তু এর মধ্যে, এক্ষেত্রে বহু
ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিট বদল, প্রায় এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এত বিপুল সংখ্যক 15 জনের প্রায় সিট বদল, হ্যাঁ। সেখানে দুটো জিনিস কাজ করেছে। একটা জিনিস কাজ করেছে এক্ষেত্রে হয়তো যিনি ক্যান্ডিডেট তিনি যে সিটে রয়েছেন সেই সিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সিটটার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, অর্থাৎ সেই সিটে তাকে ঘিরে কিছুটা বিক্ষোভ রয়েছে, কিছুটা সমস্যা রয়েছে, এই দলের মধ্যেই কিছুটা আপত্তি। অর্থাৎ অনেকগুলো বিষয়কে মাথায় রেখে এই প্রার্থী তালিকা যার জেরে এই রদবদল তা স্পষ্ট হচ্ছে। শ্রেয়সী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।